আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এক দাগের প্রশ্ন, নিকোলো কন্টি ছিলেন, উত্তর হবে ইতালীয় পর্যটক। দুই দাগের প্রশ্ন, সিজদা ও পাইপস প্রথা কে চালু করেন, উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। তিন দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন, উত্তর হবে মালিক কাফুর। চার দাগের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, উত্তর হবে খিজির খান। পাঁচ দাগের প্রশ্ন, আমুক্ত মাল্যদ গ্রন্থের রচয়িতা, উত্তর হবে কৃষ্ণদেব রায়। মনে রাখবে এই গ্রন্থটি তেলেগু ভাষায় রচিত। এছাড়াও মনে রাখবে এই কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন। 1 থেকে 5 পর্যন্ত এই প্রশ্নগুলো আমি চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি এই অংশ থেকে রেখেছি। এরপর 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত প্রশ্নগুলো রেখেছি পঞ্চম অধ্যায় থেকে। 6 দাগের প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল, উত্তর হবে 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনের সাথে শেরশাহের, এটাও মনে রাখবে। 7 দাগের প্রশ্ন, আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে মালিক অম্বর। 8 দাগের প্রশ্ন, আকবর দহশালা ব্যবস্থা চালু করেন কবে, উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্ন, আকবর চিতোর রাজ্য জয় করে, উত্তর হবে 1568 খ্রিস্টাব্দে। মনে রাখবে হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে আকবরের সাথে রানা প্রতাপের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হয়। 10 দাগের প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেন, উত্তর হবে শেরশাহ। 11 থেকে 13 দাগ পর্যন্ত প্রশ্নগুলো আমি রেখেছি ষষ্ঠ অধ্যায় থেকে। 11 দাগের প্রশ্ন, মুঘলদের আমলে স্বর্ণ মুদ্রাকে বলা হতো, উত্তর হবে আশরাফি। 12 দাগের প্রশ্ন, ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিল, উত্তর হবে পর্তুগাল থেকে। মনে রাখবে টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জোসেফের দূত ছিল। 13 দাগের প্রশ্ন, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো, উত্তর হবে নীল। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 দাগের প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, উত্তর হবে দ্বিতীয় দেবরায়। মনে রাখবে এই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা প্রথম হরিহর ও বুক্ক। 2 দাগের প্রশ্ন, অল রিহোলা কার লেখা, উত্তর হবে ইবন বতুতার লেখা। মনে রাখবে এই ইবন বতুতা আফ্রিকার মরক্কো দেশের অধিবাসী ছিলেন, এটাও প্রশ্ন হিসেবে আসে। 3 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে বাবরের সাথে ইব্রাহিম লোদির। এখানে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। মনে রাখবে বাবর এই যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করেছিল। এছাড়াও এই পানিপথের প্রথম যুদ্ধটা তোমরা একটু ভালো করে পড়ে রাখবে, এটা 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের টিকা হিসেবেও আসতে পারে। 4 দাগের প্রশ্ন, সৈনিকদের থাকার জন্য সিরি শহর নির্মাণ করেছিলেন কে, উত্তর হবে আলাউদ্দিন খলজি। 5 দাগের প্রশ্ন, জাকাত কি, উত্তর হবে মুসলমানদের সম্পত্তির উপর আরোপ করা কর। মনে রাখবে দাসদের জন্য আলাদা দপ্তর খুলেছিল ফিরোজ শাহ, এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। তো 2
1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো আমি চতুর্থ অধ্যায় থেকে নিয়েছি। এবার পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো দেখা যাক। সেগুলো রয়েছে 2-এর 6 থেকে 11 দাগ পর্যন্ত প্রশ্নে। 2-এর 6 দাগের প্রশ্ন, হিমু কে ছিলেন? উত্তর হবে আদিল শাহের প্রধানমন্ত্রী। 2-এর 7 দাগের প্রশ্ন, আকবর নামা কার লেখা? উত্তর হবে আবুল ফজলের লেখা। এই অংশ থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যে মুনতাখাব উত তাওয়ারিখ কার লেখা? সেটার উত্তর হবে আব্দুল কাদির বদাউনির। এটা রয়েছে 76 নং পৃষ্ঠাতে, একটু পড়ে রাখবে। 2-এর 8 দাগের প্রশ্ন, যাবতী কাকে বলে? উত্তর হবে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে যাবতী বলে। 2-এর 9 দাগের প্রশ্ন, আমির কাদের বলা হতো? উত্তর হবে উচ্চ পদস্থ মনসবদারদের। 2-এর 10 দাগের প্রশ্ন, দিন ইলাহি প্রবর্তন করেন কে? উত্তর হবে আকবর। 2-এর 11 দাগের প্রশ্ন, রাঠোর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1679 খ্রিস্টাব্দে মুঘলদের সাথে মারওয়াড়দের। 2-এর 12 দাগের প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল কোনটি? উত্তর হবে সুরাট। 2-এর 13 দাগের প্রশ্ন, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল কবে? উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে। 2-এর 4 দাগের প্রশ্ন, কিলা মুবারক কি নামে পরিচিত? উত্তর হবে লাল কেল্লা। আরো একটা বিষয় মনে রাখবে যে চিরাগ ই দিল্লি কথার অর্থ দিল্লির প্রদীপ। এই 2-এর 12 থেকে 14 দাগের প্রশ্ন, এগুলো 6 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টে অধ্যায় থেকে 3টে করে প্রশ্ন রেখেছি পরপর। 3-এর 1 দাগের প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? 3-এর 2 দাগের প্রশ্ন, সিজদা ও পাইপস কি? 3-এর 3 দাগের প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা কি? 3-এর 4 দাগের প্রশ্ন, দিন ইলাহি কাকে বলে? 3-এর 5 দাগের প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলে? 3-এর 6 দাগের প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত কি? 3-এর 7 দাগের প্রশ্ন, হুন্ডি কি? 3-এর 8 দাগের প্রশ্ন, দিল্লির ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ ছিল? 3-এর 9 দাগের প্রশ্ন, দিল্লির সুলতানরা জল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন? এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? তিনি কিভাবে এই সমস্যার সমাধান করেন? 4-এর 2 দাগের প্রশ্ন, ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4-এর 3 দাগের প্রশ্ন, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। এটা আবার 5 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এছাড়াও আরো একটা প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে ভালো করে দেখে রাখবে, মঙ্গল আক্রমণের প্রতিরোধের ক্ষেত্রে গিয়াসউদ্দিন বলবন কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এবারে 5 নং অধ্যায় থেকে নেওয়া প্রশ্নগুলো দেখে নাও। 4-এর 4 দাগের প্রশ্ন, মনসবদার ও জায়গির ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4-এর 5 দাগের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। 4-এর 6 দাগের প্রশ্ন, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? এছাড়া আরো একটা প্রশ্ন দেখে রাখবে, তৈমুর লং এর ভারত আক্রমণের পরিচয় দাও। 6 নং অধ্যায় থেকে আমি যে 3 নম্বরের প্রশ্নগুলো রেখেছি সেগুলো হলো 4-এর 7 দাগের প্রশ্ন, কোথায় কেন শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? 4-এর 8 দাগের প্রশ্ন, সরাফ ও দালাল কাদের বলে? 4-এর 9 দাগের প্রশ্ন, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি 5 নম্বরের জন্য চতুর্থ অধ্যায় থেকে রেখেছি 5-এর 1 দাগের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হতো? বা এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে আসতে পারে যে মোহাম্মদ বিন তুগলক এর পরিকল্পনাগুলি সম্পর্কে আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 5 নং অধ্যায় থেকে রেখেছি 5-এর 3 দাগের প্রশ্ন, শেরশাহের সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। 5-এর 4 দাগের প্রশ্ন, মুঘলদের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। 6 নং অধ্যায় থেকে রেখেছি
5-5 শাহজাহানবাদের নাগরিক চরিত্র সম্পর্কে আলোচনা করো। 5-6 মধ্যযুগে ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও অথবা মুঘল আমলে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।